তারা মেহনত করে আল্লাহ পাইছে। আল্লাহ যেন সেবা আমাদের মেহনত করার তৌফিক দান করেন। চলো বলেন আমিন। এই জন্য আল্লাহ ওয়ালার রোগ নির্ণয় করছে। খালিকা শবীদ কুছু আয়না দাসিদে রুকুন আল দরুনে সিনা হেরসো শাহাত গজব দুরগ গীবাত বকুল হাসাদুরিয়াও কবরকিনা। তোমার আত্মাকে যদি আয়নার মতন পরিষ্কার করতে চাও, বাসা বাসা 1 2 3 4 5 6 7 8 9 10টা মারাত্মক রোগের আদি চিকিৎসা করে নাও। চিকিৎসা করতে খালিকা শবীদ কুছু আয়না দাসিদে রুকুন আল দরুনে সিনা হেরসো শাহাত গজব দুরগ গীবাত বকুল হাসাদুরিয়াও কবরকিনা। 10টা মারাত্মক। এই রোগগুলা কিন্তু জন্মগত রোগ। ছোট্ট বাচ্চাকেও দেখবেন তার মধ্যে লোভ আছে না নাই? হাতে একটা দিলে আর কাউকে দিতেছে। এটা জন্মগত রোগ। মানুষের মধ্যে এই রোগ আছে। এর যত বড় হতে থাকে রোগ তত বড় হয়, মারাত্মক হয়। এই রোগের চিকিৎসা আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া তাদের পরামর্শ নিয়ে লোককে আপনাকে কন্ট্রোল করতে হবে। লোক যদি কন্ট্রোল না হয়, কোনটা হালাল কোনটা হারাম তুমি করতে পারবে না। টাকা পাইলেই সেটা পকেটে পড়ে। প্রত্যেকটা টাকা হাতে আসার আগে আপনি চিন্তা করেন মনে এটা আমার জন্য হালাল না হারাম। হালাল গ্রহণ করবো, হারাম গ্রহণ করবো। আমার সাহেব মোর্শেদ বলতেন কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 50 টাকা, কারো 100 টাকা 500 টাকা, এরকম আছে না? 10 টাকা দেখা 10 টাকা তুই আর দিয়ে ধরেন, কিন্তু 50 টাকা রাখলে আর কি আবার 50 টাকা রাখছেন ধরে দুটো 50 দিয়ে কি হয়ে গেল ধরেন। 100 টাকা রাখলে আবার 100 টাকা রাখছে অনেকে ধরে না, কিন্তু 500 টাকা রাখলে আর ছাড়ে। পর্যায়ক্রমে এরকম করে যেতে থাকে। এই জন্য কারো ইমানের মূল্য হচ্ছে 10 টাকা, কারো মূল্য হচ্ছে 50 টাকা, কারো মূল্য হচ্ছে কি কম 100 টাকা 500 টাকা 1000 টাকা 5000 10,000 টাকা নাকি? কিন্তু প্রকৃত ইমানদার যারা, তারা সারা দুনিয়াও যদি তার সামনে ঢেলে দেওয়া এক চুল পরিমাণ তারা লোভ লালসা করবে। এইভাবেই আত্মাকে তৈরি করাই হচ্ছে মাওলা কারীমের সঙ্গে সম্পর্ক। কথা বুঝে আসে না? আল্লাহ পাক যেন সেইভাবে চেষ্টা মেহনত করা আমরা যেন করতে পারি। এই জন্য সবর, লোভ লালসা, হেস, এই লোভের থেকে নিজেকে কি করতে হবে? পবিত্রতা করতে হবে। লোভ যদি থাকে কোনদিন